আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পিনটেস্ট মার্কেটিং এর দ্বিতীয় পর্ব, কিভাবে একটা পিন ক্রিয়েট করতে হয় এবং একটা বোট ক্রিয়েট করতে হয়। এই জন্য আমরা আমাদের গুগল ক্রোমে চলে যাচ্ছি, পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আপনারা যারা আমাদের প্রথম ভিডিওটি না দেখছেন তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে আসবেন, না হয় আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। এই জন্য আপনার অবশ্যই প্রথম যে ভিডিওটি করা হয়েছে কিভাবে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলা হয়, ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। প্রোফাইলে চলে যাব। এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করার পর এই হলো আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টের প্রোফাইল। আপনারা যারা পিন্টারেস্টের প্রোফাইল ক্রিয়েট করতে না জানেন তারা অবশ্যই পিন্টারেস্ট একটা প্রোফাইল ক্রিয়েট করে ভিডিওটা দেখে আসবেন। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট। আমরা এখন হচ্ছে এই পিন্টারেস্ট অ্যাকাউন্টের এটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট, কিন্তু আমরা এটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করাতে হবে এই প্রিন্টার অ্যাকাউন্টটাকে। এই জন্য আমরা চলে যাব যে কিভাবে একটা প্রফেশনাল প্রিন্টার অ্যাকাউন্ট করতে। এর জন্য এডিট প্রোফাইলে ক্লিক করব। তারপরে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ম্যানেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমরা চলে এসেছি। এটা আমার হচ্ছে ইমেল। আপনারা চাইলে ইমেলের নামটা পরিবর্তন করে নিতে পারবেন, আর যদি না চান তাহলে এভাবে রাখতে পারেন। তারপর জেন্ডার পরিবর্তন করতে পারবেন। তারপরে এই যে অ্যাকাউন্ট ডিলেট, এখান থেকে যাবতীয় কাজ করেন। আমাদের কাজ হচ্ছে মূলত এই যে কারেক্ট অ্যাকাউন্ট। এখন দেখেন আমার পার্সোনাল অ্যাকাউন্টে শুধু আমি একটা পিন করতে পারবো, আর যদি বিজনেস অ্যাকাউন্টে দেখেন আমি সব ধরনের কাজ করতে পারবো। অ্যাড ম্যানেজার, তারপরে আরও যাবতীয় যা আছে সব ধরনের কাজকাম আমরা করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি একটা পিন্টারেস্ট পিন ক্রিয়েট করব। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দেব। এখানে একটা ওয়েবসাইট দিয়ে দেবে। এর জন্য আমি আমার ফাইবারের গিগের যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখান থেকে ক্লিক করে দিয়ে দেবো আর কি। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, অথবা আপনি যার জন্য কাজ করেন তার অবশ্যই একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। এটা লিঙ্ক দিলে ভালো আর কি আপনার জন্য। আপনি মনে করেন যে আচ্ছা, এখানে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি আপনি না চাইলে না দিলেও চলবে তখন। আচ্ছা, আমি নেক্সটে দিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, এখন হচ্ছে আমার হোয়াট আর ইউর বিজনেস গোল, মানে আমার ব্যবসার উদ্দেশ্যটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আমার হচ্ছে ইনক্রিজ অনলাইন সেলস। আচ্ছা, আপনার যেটা আপনি ওটা দিয়ে দিবেন। এখানে সর্বোচ্চ 3টা দিতে পারবেন। আমি তারপর হচ্ছে এই যে তারপরে ড্রাইভে ট্রাফিক টুলস, এটাও আমার একটা গোল। তারপর হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট টু পিন্টারেস্ট গো অডিয়েন্স, এটাও আমার একটা গোল। আচ্ছা, 3টার বেশি দেওয়া যাবে না, এই 3টাই আমার। আর কাছে হোয়াট দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, মানে আমি কোন বিষয় নিয়ে কাজ করি মেনলি, আমি কি ফ্যাশন নিয়ে না হোম নিয়ে। আচ্ছা, আমরা দেখবো আমাদের এখানে কোনটা আছে। যদি না থাকে তাহলে আমরা আদার্স দিয়ে দেব। ওকে। আচ্ছা, আমি আদার্স দিয়ে দিছি। আচ্ছা, ইয়েস, হ্যাঁ ইয়েস, এখানে ইয়েস রেখে দেবেন। ওকে, তারপর হচ্ছে আপনি ডান দেবেন। আচ্ছা, এখন যে হোয়ার ইউ লাইক টু স্টার্ট, এখন কোথা থেকে শুরু করতে চাই, শেয়ার আইডিয়াস থেকে শুরু করতে চাই। আচ্ছা, দেন নেক্সট। আচ্ছা, আমি এখানে ক্লিক করব। তারপর হচ্ছে দেন নেক্সটে দিয়ে দিচ্ছি। একটু লোডিং নিচ্ছে। এখন আমাকে বলতেছে একটা প্রিন্ট ক্রিয়েট করার জন্য। আচ্ছা, আমি এখনই প্রিন্ট ক্রিয়েট করব না, আমি আমার প্রোফাইলে চলে যাব সরাসরি। দেখেন আমার প্রোফাইলের কিছুটা ভিন্নতা আছে। হ্যাঁ, আগের থেকে একটু চেঞ্জ হয়েছে। আগে ছিল পার্সোনাল অ্যাকাউন্ট, এখন হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখানে সব ফলো দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে, সমস্যা। আচ্ছা, ইন ফিউচার আমি যেই পোস্টগুলো করব সেগুলো নিচে দেখা যাবে ইনশাল্লাহ। আচ্ছা,
এতটুকু কাজ হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে প্রফেশনাল অ্যাকাউন্ট করার জন্য। এখন আসেন মূল কাজে। আচ্ছা, একটা পিন কিভাবে এবং বোট কিভাবে ক্রিয়েট করতে হয় ওই বিষয়ে আর কি এখন দেখব। আচ্ছা, এখন আপনি যদি নিজের ব্যবসার জন্য করেন তাহলে আপনি নিজের পিন ক্রিয়েট করবেন, অথবা যদি কারোর জন্য বাইরের জন্য কাজ করেন বাইরের পিন ক্রিয়েট করবেন। আচ্ছা চলেন আমরা একটা পিন ক্রিয়েট করে আসি। এই জন্য আমরা চলে যাব প্লাস আইকনে। আচ্ছা, প্লাস আইকনে ক্লিক করব। এখন এই যে এপাশে প্লাস আইকন, ওকে। এখন হচ্ছে আমরা দেখেন এগুলো একটা প্রিন্ট, হ্যাঁ। এই যে একটা ছবি, এটা একটা প্রিন্ট, এই যে একটা ছবি, এটা একটা প্রিন্ট, এটা একটা ছবি, একটা প্রিন্ট, ঠিক আছে। এই প্রত্যেকটা একটা প্রিন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে এই পিনগুলো কিভাবে কাজ করে। এই পিনগুলোর মাধ্যমে মানুষ আছে, তার হচ্ছে ট্রাফিক আছে, তার ওয়েবসাইটে লোকজন নিয়ে যায় আর কি। এই পিন্টারেস্ট থেকে সরাসরি লোকজন তাদের ওয়েবসাইটে নিয়ে যায়, ঠিক আছে। এখন ধরেন আপনার বায়ার একটা কসমেটিকের রিলেটেড কাজ করে, তার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনার একটা পিন ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা ধরেন দেখবো কিভাবে একটা প্রিন্ট ক্রিয়েট করতে হয় সরাসরি, ঠিক আছে। আপনারা হচ্ছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আরও অনেক কিছুই শিখতে পারবেন। আচ্ছা, এজন্য আমরা ধরেন আমরা গুগল ক্রোমে লিখব কসমেটিক্স, COSMETICS কসমেটিক্স ইউএসএ। আচ্ছা, আমরা কসমেটিক্স ইউএসএ লেখার পরে আমরা সার্চ দেব, হ্যাঁ। সার্চ দেওয়ার পরে আমরা হচ্ছে যাইয়া দেখব, ঠিক আছে। একটা একটা ওয়েবসাইট দেখব যে পিন কি। আচ্ছা, এগুলো একটা ওয়েবসাইট, ঠিক আছে। এটা হচ্ছে এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, আপনি আপনার মন মতো যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ওয়েবসাইট ক্লিক করতেছি, দেখি কি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে হচ্ছে আমাকে বলতেছে আমি মানুষ না রোবট সেটা চেক দিতে বলছে। আচ্ছা ওকে, সমস্যা নেই, আমি দেখতেছি। সাথে থাকবেন, একটু সময় নিচ্ছে, ওকে ডান। এই ধরেন এই বায়ার, আপনার এই বায়ারের একটা ওয়েবসাইট, ঠিক আছে। আপনি এই ওয়েবসাইটের জন্য পিন ক্রিয়েট করবেন, ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনার বায়ার এখানে তার প্রোডাক্টগুলো সেল করে, এখান থেকেই মানে পিন্টারেস্টের পিন থেকে বায়ার চাচ্ছে সরাসরি তার ওয়েবসাইটে লোকজন নিয়ে আসার জন্য, ঠিক আছে। তাহলে আমি এই কসমেটিক রিলেটেড একটা হচ্ছে আমি প্রিন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। এই জন্য আমার মনে করেন যে আমি চলে যাব সরাসরি ইয়াতে। আচ্ছা, আমি আরেকটু দেখাচ্ছি। কসমেটিক লিখে কয়েকটা পিন আমি দেখাচ্ছি আপনাদের, যে পিন থেকে কিভাবে সরাসরি বায়ারকে আপনার কাস্টমারকে তার ওয়েবসাইটে বায়ার ওয়েবসাইটে নিয়ে যাওয়া যায়, অথবা আপনার ওয়েবসাইটে সরাসরি নিয়ে যেতে পারবেন। ধরেন আমি লিখলাম কসমেটিক, সরি এটা হচ্ছে যে আপনার নেটওয়ার্কের সমস্যার জন্য আসতেছে না, একটু সময় নিচ্ছে, ওকে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে দেখেন এই যে একটা ওয়েবসাইট, এই যে ভিজিট স্টোর দেখছেন। এই প্রত্যেকটা পিনে একটা ওয়েবসাইট অ্যাড করা আছে, হ্যাঁ। যতটা পিন দেখবেন প্রত্যেকটা পিনে, ম্যাক্সিমাম পিনে 99% পিনই হচ্ছে আপনার প্রত্যেকটা মধ্যে ওয়েবসাইট অ্যাড করা আছে। আপনি এখানে ক্লিক করলে সরাসরি বায়ার ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা আপনার যদি ওয়েবসাইট থাকে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করাতে পারবেন, ঠিক আছে। এই জন্য আচ্ছা, আমরা একটা পিন ক্রিয়েট করব। আমরা চলে যাব সরাসরি ক্যানভাতে গিয়ে আমরা একটা পিন ক্রিয়েট করব। আচ্ছা, আমরা চলে আসলাম ক্যানভাতে। আপনার ক্যানভাতে আসবেন, ক্যানভাতে এসে এখানে সার্চ দিবেন পিন্টারেস্ট পিন লিখে সার্চ দিলে তখন আমরা পিন পাবো। আপনারা এটা হচ্ছে তাই ক্যানভা থেকে একটা ডিজাইন করে নেবেন। বায়ার ওয়েবসাইটে যে পিন পোস্টগুলো দেওয়া থাকবে ওই পোস্ট থেকেই আপনারা এখানে এসে আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে পিন ডিজাইন করে নেবেন। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে পিন, এটা হচ্ছে পিন্টারেস্টের পিন, আপনারা ক্যানভাতে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমি এখান থেকে একটা পিন ওপেন করব, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি এই পিনটা ওপেন করতেছি। এই পিনটা আর কি ধরেন আমি এই পিনটা একটু কাস্টমাইজ করব,
এজন্য এখানে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে আমাদের মন মতো করে আর কি আমরা এই পিনটা কাস্টমাইজ করে নিতে পারবো। আচ্ছা, এই ধরনের একটা প্রিন্ট, ঠিক আছে। এটা আপনি মন চাইলে এখানে এই যে ডিসকাউন্ট, তারপর হচ্ছে সেল, এই সমস্ত বিষয় এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার বাইরের রিকমেন্ড অনুযায়ী কাজ করবেন, অথবা আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে আপনি সেই অনুযায়ী কাজ করবেন, ঠিক আছে। মনে করেন যে এটা আমি কাস্টমাইজ করেছি, এটাই আমার একটা পিন, ঠিক আছে। আর না হয় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এর জন্য আর কি দেখাচ্ছে এটাই পিন। আচ্ছা, আমি এটা হচ্ছে দেয়া এখন এলো বায়ার ওয়েবসাইট, ঠিক আছে। এই বায়ার ওয়েবসাইট আমরা এখানে এখানেই এই যে এখানে হচ্ছে দেয়া আমরা এই বায়ার ওয়েবসাইট অনুযায়ী কিছু আপনার যা যা কাস্টমাইজ করার কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, আমার এখন সময় ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার জন্য আমি এখানে ডাউনলোডে ক্লিক করতেছি। আমি এটাই পিন হিসেবে রাখলাম বোঝার জন্য আর কি। আপনারা যারা না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কীভাবে একটা ভালো মানের ডিজাইন করে পিন ক্রিয়েট করতে হয়, সে নিয়ে একটা ভিডিও দেবে ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো আমার ডাউনলোড করে নিয়েছি আমার পিন। আমি আবার পিন্টারেস্টে চলে যাব। পিন্টারেস্টে যাওয়ার পরে তারপর হচ্ছে দেখা আমরা একটা পিন ক্রিয়েট করব এবং একটা বোর্ড ক্রিয়েট করে দেখাবো সরাসরি। একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করতেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি আমার প্রোফাইলে চলে আসছি। এখন হচ্ছে যায়া এই প্রোফাইল থেকেই একটা পিন ক্রিয়েট করবো। এর জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে আমরা উপরেরটা না, কিন্তু এই নিচেরটা। আচ্ছা, এখানে দেখেন একটা হচ্ছে বোর্ড ক্রিয়েট, একটা হচ্ছে পিন। আমরা হচ্ছে পিন ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা, এই জন্য পিনে ক্লিক করব। আচ্ছা, এখানে হচ্ছে আমি যে প্রিন্টটা ক্রিয়েট করছি এই প্রিন্টটা আপলোড দেব, ঠিক আছে। এই জন্য আমি আমার প্রিন্টটা আপলোড দিচ্ছি। আপনারা চাইলে আপনারা যেভাবে করেন আপনাদের ডেস্কটপে সেভ করে দিবেন পিন ক্যানভা থেকে, তারপর ওইখান থেকে আর কি এখানে আপলোড দিয়ে দিবেন। ওকে, এই গেল আমার পিনটা। এখানে আমি ওপেন করে দিচ্ছি। এই যে দেখেন পিনটা চলে আসছে সরাসরি এখানে। এখন হচ্ছে আমি পিনটার একটা টাইটেল এবং একটা ডেসক্রিপশন দিয়ে দিব। আচ্ছা, টাইটেল দিতে দেখেন আপনার যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টের যেই টাইটেলটা থাকে, বায়ার কিন্তু অবশ্যই ওয়েবসাইটে একটা টাইটেল দিয়ে দিবে। আপনি চাইলে ওই টাইটেলটা আর কি ওপেন করে কপি করে নিয়ে সরাসরি আপনার প্রিন্টে ব্যবহার করতে পারেন, অথবা আপনি মনে করেন যে আপনি যদি কাস্টমাইজ করতে চান তাহলে অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবেন। সরি, এটা হচ্ছে আমার গিগের লিঙ্ক চলে আসছে, আমি আবার দিচ্ছি। কপি, তারপর হচ্ছে পেস্ট। এই যে এটা হচ্ছে বায়ারের যে প্রোডাক্টটা পিন করছি ওইটার হচ্ছে টাইটেল। আপনি চাইলে আপনি মন মতন করে লিখতে পারেন, অথবা চ্যাট জিপিটির সহায়তা নিতে পারেন। ডেসক্রিপশন বক্স লেখার জন্য আমি একটু চ্যাট জিপিটির সহায়তা নিচ্ছি। আপনি চাইলে নিজে লিখতে পারেন, অথবা চ্যাট জিপিটি থেকে সরাসরি লিখে মানে একটু আইডিয়া নিতে পারেন। আচ্ছা, আমি চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিচ্ছি, আপনি নিজে চাইলে নিজেও লিখতে পারেন। আচ্ছা, রাইটে পিন্টারেস্ট cosmetics for caption TION caption product PRODUCT প্রোডাক্ট ইন্টারেক্ট করব। দেখেন চ্যাট জিপিটি আমাদের একটা ডেসক্রিপশন দিয়ে দিছে। এখন আপনি চাইলে সরাসরি এটা ব্যবহার করতে পারেন, অথবা কপি করে নিয়ে আপনি আপনার মন মতন কাস্টমাইজ করে নিতে পারেন। আচ্ছা, আমি সরাসরি ব্যবহার করতেছি। সরাসরি ব্যবহার না করাই ভালো। আচ্ছা, এই যে এখানে একটা লিঙ্ক দিতে চাচ্ছে, আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। হ্যাঁ, যেহেতু এটা একটা হচ্ছে যে আপনি মনে করেন যে সবচাইতে পিন্টারেস্টের মধ্যে সবচাইতে একটা ভালো দিক হচ্ছে এখানে যে কোনো লিঙ্ক ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি হচ্ছে যে একটা লিঙ্ক ব্যবহার করছি। ধরেন এই ওয়েবসাইটটা হচ্ছে আমার বায়ারের ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের লিঙ্কটা আর কি ওইখানে দিয়ে দেবো। সরাসরি আপনি লিঙ্ক ব্যবহার করতে পারবেন
ওই লিঙ্কে ক্লিক করলেই আপনার পিন নিয়ে ক্লিক করলেই লিঙ্কে চলে যাবে, লিঙ্ক থেকে আপনার সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসবে। আচ্ছা, আমি লিঙ্ক কপি করলাম, এখন পেস্ট করে দিচ্ছি। এখন দেখেন এখানে কি বলছে, একটা বোর্ড, হ্যাঁ একটা বোর্ড ক্রিয়েট করতে বলছে। যেহেতু পিন ক্রিয়েট করার আগে একটা বোর্ড ক্রিয়েট করতে হয়, ওই বোর্ডের অধীনেই একটা পিন ক্রিয়েট করতে হয়, এই জন্য এই যে এখানে ক্রিয়েট এ বোর্ড। আচ্ছা, আমি হচ্ছে দেখা যে প্রোডাক্টটার কাজ করতেছি এটা হচ্ছে যে কসমেটিক। আমি এখানে একটা নাম দিয়ে দিব কসমেটিক্স একটা নাম দিয়ে দিচ্ছি। আপনি যে প্রোডাক্টের কাজ করবেন ওই প্রোডাক্টের একটা নাম দিয়ে দিবেন, কসমেটিক্স, COSMETICS, কসমেটিক্স। আচ্ছা, কেফে বোর্ড, এটা যদি আপনি এখানে ক্লিক দেন আপনার ছাড়া কেউ দেখবে না, দেন ক্রিয়েট। আচ্ছা, এখানে যে একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, একটা বোর্ড আর একটা পিন ক্রিয়েট করছি এখানে আমি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখেন এই যে এটা একটা বোর্ড আর একটা ক্রিয়েট করছি। এখন হচ্ছে এই যে ট্যাগ, এখানে কিছু ট্যাগও দিতে হয়। আচ্ছা, এখন এই ট্যাগগুলো আমি কিভাবে দেবো, ঠিক আছে, এই জন্য আমি সরাসরি চলে যাব হচ্ছে আপনার গুগল ক্রোম থেকে আমি একটু সহায়তা নিচ্ছি। দেখেন এখানে আপনি লিখতে পারেন পিন্টারেস্ট ট্যাগ জেনারেটর, ঠিক আছে, আপনি লিখে সার্চ দিবেন। এখন হচ্ছে এই যে প্রথম লিঙ্কটা ওপেন করে নিচ্ছি। দেখেন এখানে হচ্ছে যে আমি যে প্রোডাক্টের কাজ করতেছি ওই প্রোডাক্টটার কি নামটা দিয়ে দেবো, যেমন কসমেটিক্সের আমি 10টা ট্যাগ নিব এখান থেকে। তাহলে এই ক্রিয়েটের লিখে এখানে হচ্ছে যে 1 টাইমে দিয়ে দিব, ওকে। তারপরে দেখেন এখানে আমাকে 10টা ট্যাগ ক্রিয়েট করে দিছে, ঠিক আছে। আমি কপি করে আমি ট্যাগ যেই সেকশনটা আছে এখানে পেস্ট করে দেব, ওকে। আপনার বাইরে যদি চায় বলে যে আপনার পোস্টটা শিডিউল করে দিতে, তাহলে আপনি শিডিউল করে দেবেন, অথবা এটা শিডিউল না চাইলে শিডিউল করার দরকার নেই, থাক এটা এইভাবেই থাকলেই ভালো। তারপরে মোর অপশনে ক্লিক করে দেখেন আপনার পোস্টে কেউ কমেন্ট করতে পারবে কিনা, সিমিলার প্রোডাক্ট দেখাবে কিনা, এগুলো যেভাবে আছে রিকমেন্ডেড ওভাবে থাকবে। আচ্ছা, দেন আমরা এখন পাবলিশ করে দেব। দেখি এটা হচ্ছে একটা পিনটা ভালোভাবে ওভারভিউটা দেখে নেই। তারপরে হচ্ছে বোর্ড, এটা হচ্ছে আমার একটা বোর্ড ক্রিয়েট করা হচ্ছে আর একটা পিন, ওকে। এখন হচ্ছে আমি পাবলিশ করে দেব। এখান থেকে এই যে উপরে দেখেন এখানে একটা পাবলিশ বাটন আছে, ওইখানে আমি ক্লিক করে পাবলিশ করে দেব, দেন পাবলিশ। আচ্ছা, ওকে। এখন হচ্ছে আমি আমার প্রোফাইলে যেয়ে দেখবো যে আমার পিন এবং বোর্ডটা কিভাবে ক্রিয়েট হয়েছে, এখানে অবশ্যই দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন একটা, এই যে কসমেটিক্স, এটা হচ্ছে একটা বোর্ড, এই বোর্ডের নিচে একটা পিন, এই যে এটা হলো অল পিন, এখানে সকল পিন দেখাবে। আর এখানে হচ্ছে কসমেটিক হচ্ছে একটা বোর্ড, নিচে একটা পিন, দেখেন। এখানে যদি আরেকটা বোর্ড ক্রিয়েট করি, ওইখানে যদি আরেকটা পোস্ট করি, ওইটা হবে আরেকটা বোর্ড। আর যদি এই বোর্ডের অধীনে আরেকটা পিন করি, তখন এটা হবে, এখানে দেখাবে 2টা পিন, এই বোর্ডের আন্ডারে 2টা পিন দেখাবে। এই হলো যায় ওভারঅল একটা পিন এবং একটা বোর্ড ক্রিয়েট করা পিন্টারেস্টে। অবশ্যই আপনারা যারা না বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই সহযোগিতা করা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।